এতদিন বলে গেছেন ভারতের ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, তো তাদের জন্য বাংলাদেশের বেকাররা চাকরি পায় না। তো উনি দয়া করে এখন এই ভারতীয়দের তথ্য প্রকাশ করুক, নাইলে এই জাতি আপনাকে ক্ষমা করবে না। আপনি এতদিন গুজব ছাড়াই আসছেন ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে চাকরি করে, এখন আপনি কোথায়? এখন আপনি তো মসচলে আছেন, আপনি তো এখন উপদেষ্টা হয়েছেন, আপনি এখন এদের সম্পদে আপনাদের এই ভারতীয় যারা চাকরি করেন তাদেরকে আপনি তাদের তথ্য প্রকাশ করেন, তারা কোন কোন জায়গায় কতজন লোক চাকরি করতেছে সেই হিসাবটা আপনি দেন। বাংলাদেশ জাতি এটা জানতে চায়, এটা সবার প্রশ্ন। এতদিন ধরে বাংলাদেশে এত গুজব ছড়াইছেন, এই গুজবকারী আপনি এখন ক্ষমতায় বসছেন, আপনারা এখন দেশ চালাতে পারেন না বলেই দেশে বড় ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আজকে কারোর জানমালে নিরাপত্তা নাই, রিক্সাওয়ালারা খেতে পারে না, তারা বলতেছে তাদের আগেই ভালো ছিল। তো আমরা নতুন স্বাধীনতা, আপনারা নতুন স্বাধীনতা দিয়েছেন রাষ্ট্রকে, তাহলে আপনাদের অবস্থা সময় এখন এই অবস্থা কেন তৈরি হচ্ছে? আজকে কারোর নিরাপত্তা নাই, হিন্দুদের নিরাপত্তা নাই, কারখানাদের শ্রমিকদের নিরাপত্তা নাই, কারখানার নিরাপত্তা নাই, রাষ্ট্রের সর্বস্তরে এখন বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। আগামী ২-৩ মাস পরে কি হবে আমার জানা নাই, তবে বড় ধরনের একটা বিশৃঙ্খলা বাংলাদেশের জন্য ওয়েট করতেছে। বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য এখন বিভিন্ন ষড়যন্ত্রে আপনারা পা দিচ্ছেন নিজেদের ক্ষমতার জন্য। দয়া করে এই ক্ষমতা, আপনারা ক্ষমতার লোভ বেশি দিন করবেন না, জাতি আপনাদেরকে ক্ষমা করবে না। অনতিবিলম্বে খুব দ্রুত, যত দ্রুত নির্বাচন দেওয়া যায় তত তাড়াতাড়ি আপনি নির্বাচন দেন, কারণ আপনি সাংবিধানিকভাবে আপনি অবৈধ, আপনি কোনো বৈধ না, সাংবিধানিকভাবে আপনার কোনো অস্তিত্ব নাই। আপনি এখন অনেক সংস্কারের কথা বলছেন, আজকে আপনি সংস্কার করে যাবেন, 2 দিন পর অন্য সরকার এসে বলবে যে আপনি আপনার সাংবিধানিক কোনো রাইট নাই, তারা এক কলমের কোথায় সব কিছু বাতিল করে দিবে। আদালত করতে বাধ্য হবে, কারণ আদালত চলে সংবিধান অনুযায়ী। তো আমি আর বেশি কিছু বলবো না, আপনারা ভালো হয়ে যান। এই সমন্বয়কারী আগামী মনে রাখবেন, আগামী কয়েক মাসের মধ্যে এই সমন্বয়কারী এই নামটা গালিতে পরিণত হবে। যেমন মির্জাফর একটা সুন্দর নাম, কিন্তু তার কর্মকাণ্ডের কারণে এই মির্জাফর নামটা যেমন গালিতে পরিণত হয়ে গেছে, এই সমন্বয়ক নামটাও গালিতে পরিণত করবেন। এই তারা বলে যে মেধা করে, তারা চিল্লে করে। মেধার জ্ঞান এক জিনিস না, মেধা বাচ্চাদেরও হতে পারে, মেধা যে কারো হতে পারে, কিন্তু জ্ঞান অর্জন যে করে তারই হবে। এখন ইন্টার পাস করে একটা মেধাবী ছেলে কি ভার্সিটির কোনো জ্ঞান তার মধ্যে আছে? হ্যাঁ, তো মন্ত্রণালয়ের যে জ্ঞানটা এই ছাত্ররা কি বুঝবে? এটা বুঝতেছে না বলেই তো দেশে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। এতদিন আওয়ামী লীগের এত সমালোচনা করছেন আপনারা, এখন আপনাদের সময় দেশে এত অস্থিতিশীল অবস্থা তৈরি হচ্ছে, আপনারা এখন কি ব্যবস্থা নেবেন আপনারা জাতির কাছে বলেন? দেশটাকে আপনারা ফাইজলামি পাইছেন, জায়গায় জায়গায় ফাইজলামি শুরু হয়ে গেছে। ঘুষ বাণিজ্য কি আপনাদের সময় এখন হচ্ছে না? এগুলো ভবিষ্যতে জাতি জানতে পারবে। জাতীয় গণমাধ্যম আপনাদের বিরুদ্ধে কথা বলে না, কেন বলে না? যদি মত প্রকাশের স্বাধীনতা থাকে তাহলে আপনাদের বিরুদ্ধে অনেক মানুষ আছে, তাদের কথাগুলো আপনাদের মিডিয়াতে যাচ্ছে না কেন? জাতীয় কোনো গণমাধ্যম এখন বর্তমানে ইউনূস সরকারের বিরুদ্ধে কথা বলে না। পৃথিবীতে কোন সরকার আছে, কোন মানুষ আছে যে সুদের ব্যবসা করে নোবেল পাইছে? হিলারি ক্লিন্টনের নির্বাচনে এসে 100 কোটি